কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো সঞ্চিতা বলে আমি এবার অগ্নিকে অনেক ধুমধাম করে বিয়ে দেব। সব কথা শুনে কথা উল্টো বুঝে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। কথা বলে আমি এখানে আর থাকবো না, আমি গোবরডাঙ্গায় চলে যাব। অন্যদিকে জুনি অঙ্কিতকে ভরসা রাখতে বলে, কেন কি সময় দিলে মানুষ নিজের ভুলগুলো শুধরে নিতে পারে। অন্যদিকে অগ্নি মনে মনে ভাবছে কথা যখন আজকে সারপ্রাইজটা পাবে তখন কথা চমকেও যাবে আর খুশিও হবে। এরপর তো আর কোনো বাধা রইলো না। মায়ের পছন্দ করা মেয়েই তো কথা। সত্যি তোর উপরে ইমোশনালটা অনেকটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আমি তোকে আমার মনের কথা বলেই দেব। অন্যদিকে ঘরে বসে কথা নিজেকে বোঝায়, এমন কিছু হয়েছে কি যেটা তোমার অজানা ছিল? তুমি তো জানতে পাচক মশাই একদিন নিজের মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে। মানুষ প্রেমপত্র লিখে আর আমি বিদায়পত্র লিখছি। আমি যদি সবাইকে বলি যে আমি চলে যাব, তাহলে আমাকে কেউ যেতে দিবে না। সেজন্য চোরের মতো চলে যেতে হবে। এই ছবিটা আমার বাকি জীবনের মূল্যবান সম্পদ হিসেবে থাকবে। আলমারিটা খালি করে দিয়ে গেলাম। পাচক মশাই, যদি কোনো জিনিস থেকে যায় তবে আপনি জুনির ঘরে পাঠিয়ে দেবেন। চিঠি লেখা শেষ করে কথা নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে লেখা আর নূপুর সঞ্চিতাকে গেস্ট রুমে থাকতে না করে তাকে সমীরের সঙ্গে থাকতে বলে এবং আজকের দিনে সঞ্চিতাকে একটু সাজিয়ে দিতে চায়। তখনই হঠাৎ করে সঞ্চিতার মাথাটা ঘুরে গেলে সঞ্চিতা বলে, এরকম আমার মাঝে মধ্যেই হয়। আমার মনে হয় আমার নিজের কোনো কিছু হারিয়ে গেছে। কথা মা আনন্দের কাছে এসে সবার মঙ্গল কামনা করে চলে যায়। পরবর্তী পর্বে অগ্নি যখন কথার চিঠি পড়ে তখন কথা অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তখন অগ্নি তার মাকে বলে যে এবার কথাকে আমি ওরই ফাঁদে ফেলবো। অন্যদিকে অগ্নি যে গোবরডাঙ্গায় কথার কাছে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে সেটা কথা কল্পনাও করতে পারে না। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন। কথা ধারাবাহিকে নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।